আচ্ছা, সো আমরা টেকনিক্যাল এসইওতে ছিলাম, রাইট? এ পর্যন্ত আমাদের টেকনিক্যাল এসইওতে কয়টা ক্লাস গেছে? 3টা ক্লাস অলরেডি চলে গেছে, তাই না? দুইটা। আজকে তো 3 নাম্বার। 3টা গেছে মনে হয়। আজকে নিয়ে তিনটে। আজকে নিয়ে আজকে 3টা তিন হবে। নাম্বার হ্যাঁ, জি। একটা প্র্যাকটিক্যাল, একটা থিওরি, আজকে ফের আচ্ছা আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে, সমস্যা নাই। তো আমরা হচ্ছে তাহলে ওই দিন কতটুকু দেখছি? ব্রোকেন লিঙ্ক না, ওয়েবসাইট সাইট নট ম্যাপ। ইন্ডেক্স, সাইড সাইট ম্যাপ, ম্যাপও দেখছি, সাইট সাইড সরি ম্যাপ। ম্যাপ, সাইট ম্যাপ সাইড ম্যাপ। দেখেছি। সাইট ম্যাপ দেখেছি, রাইট? আচ্ছা, জি, তো রোবোটেক্স থেকে শুরু আজকে হবে থেকে আজকে। আমাদের রোবট ডট টিএক্সটি শুরু হবে। আচ্ছা, তো রোবট ডট টিএক্সটি এটা একটা, এই যে এই ইস্যুটা, এটা হচ্ছে জাস্ট হচ্ছে মানে এই ইস্যুটা আমাদের ওয়েবসাইটে হয়ে থাকে নর্মালি। সো এটা তেমন কিছু না, এটা একটা মানে খুব যে বড় কিছু এরকম না। হুম, এটা খুব একটা আহামরি কিছু না, জাস্ট রোবট ডট টিএক্সটি। তো যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করবে তাদের জন্য ইজিলি সুবিধা। জাস্ট এই রোবট ডট টিএক্সটি মানে মিন করে কি দেখেন, এই রোবট ডট টিএক্সটি মিন করে, এটার মানে হচ্ছে আপনি গুগলের বট যে আপনার ওয়েবসাইটে আসবে, আপনি ওয়েবসাইটটা ইন্ডেক্স করার পরে, রাইট? ওয়েবসাইট ইন্ডেক্স করছেন, আপনি ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিট করছেন, হ্যাঁ? এরপরে যে ওয়েবসাইটে আপনার যখন এই দুইটা কাজ করে ফেলছেন, তখন রেগুলার এরপর কি হবে, প্রতিনিয়ত গুগলের বট আপনার ওয়েবসাইটে আসতে শুরু করবে, বুঝছেন? সো যখন আসতে শুরু করবে তখন আপনি ওই যে গুগলের বট মানে রোবট, এই রোবটের জন্য আপনি আলাদা একটা ফাইল তৈরি করছেন, যে রোবট ডট টিএক্সটি। যে রোবট ডট টিএক্সটি মানে কি, এই রোবট ডট টিএক্সটিতে আপনি জাস্ট ওই বটকে গাইড করতেছেন, ভাই তুমি এই দিকে যাইতে পারবা, এই দিকে যাইতে পারবা না, মানে হচ্ছে আমার এই পেজগুলা ভিজিট করবা, আমার এই পেজগুলা ক্রল করবা, আমার এই পেজগুলো র্যাঙ্ক করানোর চেষ্টা করবা যদি প্রবলেম, আর এই পেজগুলো যাবা না। আচ্ছা, এটা কি হয় বলেন? মানে এখন আপনি মূলত ওয়েবসাইটে পেজ খুলেন কিসের জন্য? গুগলে সেটাকে র্যাঙ্ক। মানুষ যেন খুঁজে পায়, র্যাঙ্ক করেন, রাইট? র্যাঙ্ক করানোর জন্য। এখন আপনি পেজ খোলার পরে এই পেজ ভিজিট করিও না, তুমি ওই পেজ ভিজিট করিও, এরকম হয় নাকি? না, মানে তবে পার্সোনাল জিনিস রাখার জন্য কি ওয়েবসাইট, নাকি আমাদের নিজস্ব পার্সোনাল সাইট? মানে আলাদা আলাদা হচ্ছে, আমাদের কাছে ড্রাইভ আছে, আমাদের কাছে হচ্ছে যে হার্ড ডিস্ক আছে, ওখানে না পার্সোনাল জিনিস থাকবে? কেউ কি পার্সোনাল জিনিস ওয়েবসাইটে রাখে? যে না। ওয়েবসাইটে, ওয়েবসাইটকে আমি বলবা, মানে ওয়েবসাইটে রাখার পরে আমি গুগলকে বলছি, ভাই এইদিকে আমার পার্সোনাল ইস্যু আছে, এদিকে যাও না, ডান দিকে, ও তুমি খালি বাম দিকে যে পেজগুলো আছে সেগুলো ভিজিট করো, এরকম হবে? ডেফিনেটলি নট। সো আমরা রোবট ডট টেক্সট নিয়ে চিন্তা করব না। আর বিশেষ করে ওয়ার্ডপ্রেস ইউজার যারা আছেন, র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়স্ট এসিও থাকলেই রোবট ডট টিএক্সটি ফাইল ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাই। আর যতগুলা এই ওয়ার্ডপ্রেস ছাড়া যতগুলা সিএমএস আছে সবগুলা সিএমএস এ রোবট ডট টিএক্সটি বাই ডিফল্ট এনাবল করা থাকে, বাই ডিফল্ট এনাবল করা থাকে। এটা নট ফাউন্ড খুব বেশি হয় না, খুব বেশি হয় না, ঠিক আছে। মানে খুব বেশি না বলতে এটা মানে দিস ইজ কেস, মানে এই কেস স্টাডিটা বা হচ্ছে এই ধরনের কেস আপনি হয়তো, আমার মনে হয় না আপনার এসইও ক্যারিয়ারে হয়তো 1 থেকে 2বার হয়তো দেখবেন কিনা, নট শিওর, কথা বুঝছেন? তবে এই জি রোবট ডট ভাই। টিএক্সটি নট ফাউন্ড হয়ে যাবে কখন? ওই যে বিশেষ করে যখন আপনার সার্ভার সহ সবকিছু ইরর হয়ে যাবে, তখন আর রোবট, কারণ আপনার তো মানে সার্ভার ইরর মানে কি, আপনার ওয়েবসাইট নাম, ওয়েবসাইটটাই ভ্যানিশ, ওয়েবসাইট আপনার যে ওয়েবসাইট বলতে কিছু ছিল, আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট বা এটা সেটা ছিল, কিছুই তো নাই, কোনো প্রমাণই তো নাই, সব ভ্যানিশ হয়ে গেছে না? সার্ভার ইরর মানে সব ভ্যানিশ। তো তখন হয়তো এই প্রবলেমটা দেখা দিতে পারে, ঠিক আছে। জি ভাই। আমার কথা কি বুঝতে পারে, আমার বোঝা যায় নাকি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো তাহলে আমরা রোবট ডট টিএক্সটি নিয়ে ভাবতে হবে? ভাবতে হবে না। 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 আচ্ছা, এরপর হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রবলেম। এই অ্যানালাইটিক্যাল প্রবলেমটা হচ্ছে সোজা কথা, মানে আমরা অ্যানালাইটিক্স দেখতে পাই না। সো এটার একটা সলিউশন, আমাদের সবাই গুগল অ্যানালাইটিক্স পারে কিনা, মানে গুগল অ্যানালাইটিক্স নামে একটা যে শব্দ আছে, আমরা কি জানি কি না? জি জানি। ভাই, জানি। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে গুগল অ্যানালাইটিক্সটা আমাদের ওয়েবসাইটে বসাতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। মানে অ্যানালাইটিক্যাল প্রবলেম দেখা দিতে পারে যে আপনার হচ্ছে ইউজার আসছে 5 জন, সেটা হচ্ছে যেমন হচ্ছে বিশেষ করে অ্যানালাইটিক্যাল ইস্যু বলতে ধরেন এই যে আমরা যে ওয়েবসাইটটা ইন্ডেক্স করছি, রাইট? এই ওয়েবসাইটটা ইন্ডেক্স করার পরে কি হচ্ছে, ওয়েবসাইট ইন্ডেক্স করার পরে দেখা গেল যে আমার ওয়েবসাইটের টোটাল পেজ আছে 20টা, বাট সার্চ কনসোল বলতেছে যে তোমার পেজ ইন্ডেক্স হয়েছে 45টা।
বাকি 25টা করতে আসছে? আমার ওয়েবসাইটে তো টোটাল পেজই আছে 10টা 20টা, রাইট? কিন্তু আমাকে গুগল সার্চ কনসোল বলতেছে তোমার ওয়েব পেজ আছে হচ্ছে গুগলে ইন্ডেক্স করছে 45টা বা 50টা। তাহলে বাকিগুলো করতে আসছে? নিশ্চয়ই কেউ আপনার এই যে অ্যানালাইটিক্যাল প্রবলেমটা, মানে অ্যানালাইটিক্স, জাস্ট আপনি অ্যানালাইটিক্স দেখছেন, এটা পার্থক্য। আপনি যখন দেখবেন যে আপনার পেজের তুলনায় আপনার যতগুলা পেজ আপনি নিজে ক্রিয়েট করছেন বা আপনার ওয়েবসাইটে আছে তার তুলনায় ইন্ডেক্স বেশি, তখন আপনি ধরে নেবেন আপনার ওয়েবসাইট নিয়ে পাবলিক স্পামিং করছে। একটু কষ্ট করে আপনারা একটু আমাকে এক সেকেন্ড হোল্ড। সো আমরা যে ওই আচ্ছা অ্যানালিটিক্যাল প্রবলেমে ছিলাম, তাই না? এই যে আমাদের পেজের তুলনায় বা আমাদের যে অরিজিনাল যতগুলো পেজ আছে তার তুলনায় হচ্ছে ওখানে ইন্ডেক্স বেশি দেখাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ভিজিটর, ধরেন অ্যানালাইটিক্সে বলতেছে যে আপনার ওয়েবসাইটে ভিজিটর হচ্ছে 30 জন, বাট গুগল সার্চ কনসোল বলতেছে ভিজিটর 50 জন। বা এই যে একটা প্রবলেম, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রবলেম। আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা। জি ভাই। তো ওই যেটা বলতেছিলাম, যখন এই যে একটা প্রবলেমের কথা মাথায় চলে আসলো এখন, মানে এই কথা বলতে গিয়ে যে এই যে আমাদের ইন্ডেক্স বেশি হয়ে গেছে, মানে আমাদের যত না আছে তার চেয়ে বেশি ইন্ডেক্স হয়েছে, তাই না? বললাম যে আমাদের পেজ আছে 20টা, কিন্তু ইন্ডেক্স হয়েছে কয়টা? 45টা। তো তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার ওয়েবসাইট নিয়ে কেউ স্পামিং করছে। এই স্পাম স্কোরটা আপনাকে কমাইতে হবে। বুঝতে পেরেছেন? জি। হাউ জি টু ডু দ্যাট এগুলো নিয়ে আমরা পরে আরো আরো বিস্তর আলোচনা থাকবে শেষের দিকে আর কি, মডিউলের শেষের দিকে। আচ্ছা, ওকে। সো এই অ্যানালাইটিক্যাল প্রবলেমটা আপনারা ধরতে পারবেন, অ্যান্ড হচ্ছে গুগল অ্যানালাইটিক্স কি আমরা আমাদের ওয়েবসাইটে বসাইতে পারি? জি। কথা কয় না। ভাই বুঝতে পারি নাই। দেখে নেন। বুঝেন নাই? না ভাইয়া কি বললেন, গুগল বুঝিনি। অ্যানালাইটিক্স এর কথা বলছি, গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ নাম শুনছি, বাট এটা কিভাবে কাজ করতে জানি না তো। আমরা সার্চ কনসোল বসাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স, এই যে গুগল অ্যানালিটিক্স এইটাই, আমরা যদি এটা চাই আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এটা এনাবল করতে পারি। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। গুগল অ্যানালাইটিক্স আর গুগল অ্যানালাইটিক্স 4 এর মধ্যে পার্থক্য কি? একটা গুগল অ্যানালাইটিক্স, এখন দুইটাই একই, মানে এখন গুগল অ্যানালিটিক্স 4, গুগল অ্যানালিটিক্স বলতে কিছু নাই। মানে গুগল অ্যানালাইটিক্স যেটা ছিল হচ্ছে ইউনিভার্সাল অ্যানালাইটিক্স ডাকতো, আর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স 4, এটা হচ্ছে মানে আপগ্রেডেডটা। একটা হচ্ছে মানে আপনি যদি ধরেন ওই যে অ্যানালাইটিক্স যেটা শুধু, ওটা হচ্ছে মানে অ্যানালাইটিক্স 3, আর এটা হচ্ছে অ্যানালাইটিক্স 4 মানে হচ্ছে পুরাতনটা আর নতুনটা। আপনারা বুঝতে পারছেন নাকি? না, এটা নিয়ে ফাইবারে অনেকগুলো গিগ দেখছিলাম, এটা হ্যাঁ, বুঝলাম। অনেকগুলা গিগ আছে। এটা হচ্ছে এটা নিয়ে গিগ আছে বলতে এটা সার্ভার সাইড ট্র্যাকিং এর বিষয় টিষয়, সার্ভার সাইড ট্র্যাকিং এর অনেক এগুলো হচ্ছে অ্যানালিটিক্স 3 আর অ্যানালিটিক্স 4, অর্থাৎ হচ্ছে পুরাতন অ্যানালিটিক্স এখন আর কাজ করে না। সো সবাই পুরাতন যারা অ্যানালিটিক্স, মানে এই যে অ্যানালিটিক্স 4 আসার আগে পৃথিবীতে কি ওয়েবসাইট ছিল না, প্রচুর ওয়েবসাইট ছিল, তো তারা সবাই এখন মাইগ্রেট করে আবার অ্যানালিটিক্স 4-এ চলে আসছে। এই অ্যানালিটিকের ডিজিটাল মানে অ্যানালিটিকেরও ভার্সন আছে আর কি, নতুন ভার্সন, আপডেটেড ভার্সন যেটাকে বলা হয় সেটা হচ্ছে অ্যানালিটিক্স 6। কথা বুঝতে, সরি 4, 6-এ কেন গেলাম? আচ্ছা, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। এই গুগল অ্যানালাইটিক্স হচ্ছে দেখেন, আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন। যেহেতু আমরা জিমেল ব্যবহার করছি, সো এত প্যারা নাই। যখন আপনারা হচ্ছে আউটলুক বা হটমেল এই টাইপের মেলগুলো ইউজ করবেন, তখন হয়তো আপনার অনেকগুলো প্যারা থাকতে পারে। বাট আমরা যখন জিমেল ইউজ করি, এটাই এই জন্য সুবিধা আর কি, যেহেতু সবগুলোই গুগলের প্রোডাক্ট। হ্যাঁ, অ্যানালাইটিক্সও গুগলের, এই যে analytics.google.com, খেয়াল করছেন? তো অ্যাকাউন্ট ক্রিয়েশনে এসে হচ্ছে আমরা কি করবো, অ্যাকাউন্ট নেম রিকোয়ার্ড, আমরা এখানে একটা অ্যাকাউন্টের নাম দিব। তো বলেন একটা অ্যাকাউন্টের নাম। ধরেন আমরা এখানে একটা অ্যাকাউন্টের নাম দিচ্ছি, সেটা হতে পারে কি, বলেন? ব্যাচ 54। এটা আমরা একটা ডেমো অ্যাকাউন্ট করছি, ডেমো, রাইট? আচ্ছা, দেন হচ্ছে আপনি হচ্ছে গুগলের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা সেটা ডাটা শেয়ারিং, আপনি কি এটা পারমিশন দিচ্ছেন কিনা? অবশ্যই দিতে হবে। এগুলো দিয়ে দিবেন আর কি। তেমন কিছু নেই, দেখেন একদম ইজি, নেক্সট। এরপর হচ্ছে প্রপার্টি ক্রিয়েশন, আপনার এখানে একটা প্রপার্টি ক্রিয়েট করতে হবে। সো এই প্রপার্টিরও একটা নাম দিতে হবে, ঠিক আছে? তো আমরা সেম নাম দিলাম, ব্যাচ 54 ডেমো, রাইট? দিলাম।
এন্ড দেন আমাদেরকে বলতেছে যে আপনার রিপোর্টিং, আপনি যে এই যে অ্যানালিটিক্স এর থ্রুতে আপনি যে রিপোর্টটা ক্রিয়েট করবেন, এই রিপোর্টিং টাইম জোনটা কি? এটা কি ইউনাইটেড স্টেট হবে নাকি বাংলাদেশ হবে বলেন তো? এখানে একটা বাংলাদেশ। কথা আছে ভাই, কথা আছে। আপনার ওয়েবসাইটটা কোন কান্ট্রিকে বেস করে কাজ করা, এখানে সেটাই সিলেক্ট করবেন। আমার কথা কি বুঝছেন? জি ভাই। মানে আমি বাংলাদেশ, বাংলা আমার আমার মানে ওয়েবসাইট আমরা যদি বাংলাদেশি তৈরি হয়। করছি সেই- জি জি। মানে আমরা যে ওয়েবসাইটে বানাইছি, হ্যাঁ মানে হ্যাঁ, যে ওটা কোন ওই কান্ট্রিকে টার্গেট করে ক্রিয়েট করা, ওইটাতে যে কন্টেন্ট গুলা, ওইটার জন্য যে আমরা কিওয়ার্ড গুলা রিসার্চ করে কন্টেন্ট যে লিখেছি, সবকিছু আমরা কোন কান্ট্রিকে টার্গেট করে করেছি। কথা কি ক্লিয়ার? জি ভাই। সো এটা হচ্ছে আপনি জিএমটি যে লস অ্যাঞ্জেলেস টাইম দিতে পারেন, অথবা নিউ ইয়র্কের টাইম দিতে পারেন, অথবা ডেনভারের টাইম, আপনি যেটা দেন অসুবিধা নাই। আমরা হয়তো এখান থেকে বাংলাদেশও দিতে পারি, কোনো সমস্যা নাই, বাংলাদেশও দিতে পারি, বাট বাংলাদেশ মানে আমি জাস্ট বললাম যাতে করে আপনার সাইটের সাথে ডেটা রিলেটেড থাকে, এই জন্য যে কান্ট্রিকে টার্গেট করে আপনার ওয়েবসাইটটা তৈরি করছেন ঠিক ওই কান্ট্রি দিলে সবচেয়ে বেশি সুবিধা হবে। ঠিক আছে? তো কারেন্সি হিসেবে ইউএস ডলার এন্ড টাইম জোন বাংলাদেশ, ওকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি এন্ড ইন্ডাস্ট্রি, মানে আপনি যে ওয়েবসাইটে বিল করছেন, সো এই ওয়েবসাইটটা আসলে কোন ক্যাটাগরির, এটা কি নিয়ে কাজ করে, এটা কি নিয়ে কাজ করে, ঠিক আছে? হুম। এখানে সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে ধরেন আমরা হচ্ছে আমরা হেলথ নিয়ে কাজ করি, রাইট? এন্ড আপনার বিজনেসের সাইজ কত? স্মল 1 to 10 হতে পারে। নেক্সট, এরপরে হচ্ছে আপনি কি করবেন, জেনারেট লিড করেন নাকি ড্রাইভ অনলাইন সেল, মানে আপনি আপনার ওয়েবসাইটে আসলে মূলত করেনটা কি? আপনি কি ওয়েবসাইটে লিড জেনারেট করেন নাকি সেল জেনারেট করেন, নাকি হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করেন, নাকি গ্যাড রিপোর্ট, কি কি নিবেন আপনি এখান থেকে আসলে? আমরা হচ্ছে ধরেন কি নিতে পারি, ড্রাইভ অনলাইন সেল। গ্যাড গ্যাড অ্যানালাইজ, ড্রাইভ সেল দিবেন। ধরেন আমরা এগুলো সবগুলো দিচ্ছি, মানে কি কি রিপোর্ট চাচ্ছেন আমরা সবই চাচ্ছি, ওকে। আহ, সবই হবে না, যে কোনো একটা। অ্যানালাইজ ভিজিট ম্যাট্রিক্স, অ্যাট্রাক্ট নিউ কাস্টমার, এটা দিতে পারেন। অথবা হচ্ছে আপনি হচ্ছে স্পেয়ার দ্য ওয়ার্ড অ্যাবাউট ইউর বিজনেস, মানে আপনি অ্যাওয়ারনেস চাইলে অ্যাওয়ারনেসও দিতে পারেন। সো আমরা যেহেতু এটা যদি আপনার হচ্ছে ই কমার্স সাইট হয় তখন ড্রাইভ অনলাইন সেলস, ঠিক আছে। আর বিভিন্ন লিড জেনারেশন ওয়েবসাইট হলে তখন সেটা এটা সিলেক্ট করবেন। আর আদারওয়াইজ আপনারা হচ্ছে এখান থেকে যে কোনো একটা দিয়ে মাল্টিপল টাইপ অফ রিপোর্টস ইন দ্য অপশন ক্যান বি ডিক্লাইন, এখানে এটাও করতে পারেন। অথবা হচ্ছে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসেরটাও করতে পারেন, সমস্যা নেই, যে কোনো দুইটা বা তিনটা দিতে পারেন। তিনটা দিছি, রাইট? আমরা এক্সামিন বিহেভিয়ার আমরা হচ্ছে এই তিনটা দিলাম, বাকিগুলো দেওয়া যায় নাকি? স- এটা দিলে সবগুলো হবে না, বাকি চারটা দিলাম এটা বাদে। ওকে ফাইন, এন্ড দেন আমরা হচ্ছে ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দেওয়ার বলতে বলতেছে আপনি কি টার্মস এন্ড কন্ডিশন এগুলো আই অলসো অ্যাকসেপ্ট, জাস্ট আই অ্যাকসেপ্ট, সবগুলোতে আই অ্যাকসেপ্ট করে দিবেন। তারপরে পরে নিলে ভালো হয়, পরে নিবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটা ইয়ে করছি, ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। এখন আমাদেরকে একটা কোড দিবে যে চুজ প্ল্যাটফর্ম, আপনি কোন প্ল্যাটফর্মে এই অ্যানালিটিক্যাল বিষয়টা যে যে দিচ্ছেন, আপনি কোথায় কি করবেন, আপনি কি ওয়েবসাইট করবেন নাকি অ্যান্ড্রয়েডের অ্যাপ করবেন নাকি আইওএস অ্যাপ করবেন? ওয়েবসাইট। ডেফিনেটলি আমরা এই ডেটাগুলো কিসের জন্য বলেন তো? ওয়েবসাইট জন্য। আমরা এই ওয়েবসাইটের অ্যানালিটিক্স জন্য। ডেটা ওয়েবসাইটের জন্য, সো আমরা ওয়েব সিলেক্ট করবো, ঠিক আছে। ওয়েব সিলেক্ট করার পরে আমাদেরকে বলতেছে এখানে আপনার একটা ওয়েবসাইট ইউআরএল দেন, আপনার ওই ওয়েবসাইট ইউআরএলটা দিতে বলতেছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ধরেন এই ওয়েবসাইট ইউআরএলটা দিচ্ছি, আমরা যেটা দিয়ে প্র্যাকটিস করছি। আচ্ছা, আমার কিন্তু ইলেকট্রিসিটি চলে গেছে, যে কোনো মুহূর্তে নেটও নাই হয়ে যেতে পারে, তখন কিন্তু ক্লাস অফ করে দিতে হবে মাস্ট আমাকে, ঠিক আছে। আমি না অন্য আদার নেট ইউজ নেট ইউজ করছি আর কি। আমাদের আচ্ছা, ক্লাসের সময় কি নেট চলে যায়? না না, নেট চলে যাইতে পারে যেহেতু আমরা হচ্ছে ইয়ে করছি, কি বলে এটাকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা হচ্ছে, আচ্ছা আচ্ছা, এটা এটা তো ওয়েবসাইট দিয়ে দেখাই নাই, আমরা মনে হয় কোনটা দিয়ে দেখাইছিলাম বলেন তো? বিসকিনি.com, রাইট? এটা দিয়ে দেখাইছি, হ্যাঁ। ওকে ফাইন, আমরা হচ্ছে এটাকে বসাচ্ছি, একদম সেম ডেটা আমরা আছে এটা নিয়ে এটা সেট আপ করে শেষ করে দিব, বিকজ বন্ধ হয়ে যাবে তখন, রেকর্ড টেকর্ড সহ সব নষ্ট হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, বলতেছে এখানে আপনাকে http স্ল্যাশ স্ল্যাশ দেওয়া লাগবে না, বিকজ আমরা http স্ল্যাশ যে আগে দেয়াই আছে, রাইট? এটা আমরা সরাই দিব। দেন হচ্ছে স্ট্রিম নেম মাই ওয়েবসাইট, এটা একটা ওয়েব, মানে এটা কি দিবেন আপনি? স্ট্রিম নেমটা দেন। স্ট্রিম নেম দিলাম আমরা হচ্ছে ওই সেম, ধরেন ব্যাচ তাহলে কি হবে? 54 ডেমো, রাইট? এটা নাম দিলেই হবে এগুলা। এরপর হচ্ছে আপনাকে ক্রিয়েট স্ট্রিম,
আমরা স্ট্রিমটা ক্রিয়েট করে ফেলছি। ওকে, আচ্ছা, এরপর এটা লোড হতে দেন এন্ড দেন আমরা এই যে চলে আসছে যে ভিউ ট্যাগ ইনস্ট্রাক্টর। আচ্ছা, এরপরে চলে আসছে উম, এটা এখনো লোড হচ্ছে, লোডিং। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ক্লিক করলে কাজ হচ্ছে না। এই যে চলে আসছে। আচ্ছা, এখানে একটা কোড দিচ্ছে, আপনি হচ্ছে ইনস্টল ম্যানুয়ালি দিবেন ডেফিনেটলি। এখানে এসে ইনস্টল ম্যানুয়ালি এই কোডটা জাস্ট, এই কোডটা আমরা ডব্লিউপি কোড ইনস্টল করছি না আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, হেডের জি নিচে রাখ। ওখানে হেডারের হ্যাঁ, ওই যে ওখানে আমরা গুগল সার্চ কনসোলের একটা ট্যাগ বসাইছিলাম না? কোথায় বসাইছি? হেডার অপশনে। হেডার অপশনে। সেম এই ট্যাগটাও জাস্ট ওইখানে বসাই দিব। ওখানে বসাই দিয়ে আমরা হচ্ছে এটা কেটে দিব, একটু ওয়েট করব, মানে ওকে একটু টাইম দিব, যে আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনাকে টাইম দিতে হবে টোটাল ইউজার আসতে। অথবা আপনি যদি চান হচ্ছে যে এই কোডটা বসানোর পরে ওখানে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে এখানে টেস্ট বাটনে ক্লিক করবেন, তাইলে কাজ হয়ে গেছে। টেস্ট বাটনে দেওয়ার পরে আপনি হচ্ছে ডেটাকে, ওটাকে কালেক্ট হয়েছে কি হয়েছে না, হয়তো অনেক সময় মানে সাথে সাথে কাজ করে না, একটু টাইম লাগবে ডেফিনেটলি। কোডটা কেবল বসাইছেন, ডেটা পাস হইতে একটু তো টাইম লাগেই, রাইট? এই, একটু টাইম লাগেই, সো ওই জন্য ওই টাইমটুকু ওনাদেরকে দিবেন আর কি। আচ্ছা, সো এটা কি আমি বসাই দেখানো লাগবে নাকি পারবেন? আমরা ডাব্লিউপি কোড স্নিপেট দিয়ে বসাইছিলাম কিন্তু, কি পারো ভাই। আমরা বাবা, ডাব্লিউপি কোড দিয়ে এটা বসাইছি, নিচে রাইট? বসে দিন। একদম ইজি কাজ। এই অ্যানালিটিক্সটা তখন আপনি যখন বসাবেন, তারপর আপনি এখানে ডেটা দেখতে পাবেন যে কতজন আসছে, কতজন ক্লিক করছে, কোন দেশ থেকে আসছে। ইভেন এই অ্যানালিটিক্স আপনি দেখতে পাবেন লাইভ, মানে এই মুহূর্তে আপনার ওয়েবসাইটে এই মুহূর্তে কয়জন, সে কোথা থেকে, এবং তারা ওই কয়জন কোন দেশ থেকে আসছে, কোন লোকেশন। ইভেন যদি দেশ থেকেও আসে, তাদের একবারে আপনি তাদের পোস্টাল কোড পর্যন্ত ধরে ফেলতে পারবেন, এখানে দেখা যায়। এই অ্যানালিটিক্সটা খুব ভালো কাজ করে, এবং এটাই আমাদের জন্য অবশ্যই মাস্ট দেখতে হবে। বিকজ আমাদের ওয়েবসাইট কি র্যাঙ্ক করবে, করছে কি করছে না, আমাদের কাজ কি চলছে না, ওয়েবসাইট উপরের দিকে যাচ্ছে কি যাচ্ছে না, সবকিছু এই অ্যানালিটিক্সে কিন্তু দেখতে হবে আমাদেরকে। অ্যানালিটিক্স এবং সার্চ কনসোলের ডেটা অ্যানালাইজ করে বুঝতে হবে, ঠিক আছে? কারণ আমরা হচ্ছে এভাবেই বুঝবো যে আমাদের অ্যানালিটিক্সের রিপোর্ট অনুযায়ী গত মাসের যদি ইউজার সংখ্যার তুলনায় এই মাসের ইউজার সংখ্যা বেশি হয়, তাহলে ডেফিনেটলি আমাদের এসইও ইমপ্রুভ হচ্ছে। আর যখন ডাউন হবে, তার মানে আমাদের এসইও তেমন একটা ভালো কাজ করছে না, বরঞ্চ ডাউন হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? জি ভাই। ভাইয়া, ওই যে অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশন গুলো দিলাম সবগুলো তো ক্লায়েন্টের ইনফরমেশন থাকবে, তাই না? একদম 100% আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম। আমি এখানে দিলাম জাস্ট ব্যাচ ফোর 54 ডেমো, বাট আমি যদি এটা রিয়েলি এটার জন্য করতাম, তখন আমি কিন্তু এই নামেই করতাম, এই ওয়েবসাইটের নামেই সবকিছু করতাম, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, কারো প্রশ্ন আছে ভাই? আহ আম সরি টু সে, বন্ধ করতে হবে বিকজ ঠিক অফ আছে, ইলেকট্রিসিটি। নাহলে আজকে যে যতটুকু দেখাইছি ওটার রেকর্ডও নষ্ট হয়ে যাবে কিন্তু। ঠিক আছে ভাই, এটা স্টপ করে দেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট যেহেতু শনিবারে কয় তারিখ, হয়তো ক্লাস হইতে পারে ওই দিন। 6 তারিখ না? আচ্ছা, আমরা ওই দিন তাহলে ক্লাস আমাদের অ্যাক্সেস গুলো কিসে দেবেন? ওই শনিবারেই দিব সবকিছু। আচ্ছা ঠিক আছে, আমরা লাস্ট ক্লাস শনিবারে আপনাদের হচ্ছে টেকনিক্যাল ইস্যু একদম কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। মানে ওই দিন যদি বন্ধ দিয়ে দেয়, বাট আমরা শনিবারে ক্লাস নিব। বাদ, এটা হচ্ছে ফাইনাল ঠিক কথা, আছে। ওকে? ওকে। ঠিক আছে। তাহলে আমরা একটা লাইন হয়ে যাবে, বিকজ অফ এই একটা পার্টের জন্য বা একটা ক্লাসের জন্য আমাদের জি একটা ভাই। সাইড রয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ। মানে টেকনিক্যাল ইস্যুটা এর কাভার আগে করা টেকনিক্যাল থেকে ইস্যুটা যাবে। শেষ হয়ে গেলে ভালো হবে একটা। টেকনিক্যাল ইস্যু শেষ করার পরে বা আমি ভাবছি যে আপনাদের ওই এক্সামটা দিব আর কি। হ্যাঁ, সেটাই ভালো হবে। হুম, তাহলে আপনারা ওই ঈদের ছুটিকে কাজে লাগিয়ে কাজটা করে ফেলতে পারবেন। ডেফিনেটলি ভালো রেজাল্ট আশা করা যাচ্ছে সবার কাছ থেকে। ইনশাআল্লাহ। ওকে ফাইন। আর একটা সুবিধা